হাদিসটা হলো যে কোনো বিধবা নারী অথবা কোনো ইয়াতীম শিশুকে যে ব্যক্তি লালন পালন করলো সে একজন মুজাহিদের সমান সওয়াব অথবা ওই ব্যক্তির সমান সওয়াব পাবে যে সারাদিন রোজা রাখে এবং সারা রাত নফল নামাজ পড়ে। তাহলে এই জন্য শায়েখ আহমদুল্লাহ বলছিলেন যে আপনারা যদি ওলি হইতে চান তাহলে ওলির কাছে যাওয়ার চাইতেও মানুষের কাছে যান, মানুষের খেদমত করেন তাহলে আপনি মিলে যাবেন। এই মূলনীতি যারা অনুসরণ করে তারা হইল জামাত। মূলনীতি কি? তারা নামাজ পড়ে, তারা কোরআন পড়ে, তারা হাদিস পড়ে, তারা ইসলামিক কিতাবাদি পড়ে, তারা মানুষের খেদমত করে, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে। এখন এই লোকদেরকে যদি না দিয়ে অন্যদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দিই, আমরা আমাদের যেটা ডাক্তার ভাই বলেছে সংসদে আইন তৈরি হয়, যে কোরআন না জানে, যে ইসলামী আইন না জানে, যে বলে আমরা শরিয়া আইন চাই না, তাকে ওইখানে দিলে সে কি আইন তৈরি করবে? ভালো কথা বলছে, জাহিলিয়াতের আইন তৈরি করবে। সেই লোক যদি ওইখানে যায় তাহলে সে কি আইন তৈরি করবে? জাহিলিয়াতের আইন তৈরি করবে। সুতরাং রাষ্ট্রের অসুখ পারবে না। এই জন্য রাষ্ট্র আমরা একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর বাংলাদেশ গঠন করি। এবং পরিশেষে আমি বলবো যে আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য আমরা কোন দল, কোন মার্কা, কোন মতাদর্শ, কোন ধর্ম এটা বিচার করবো না। যে ব্যক্তি সৎ, ন্যায়পরায়ণ এবং দেশের মানুষের কল্যাণ করবে, দেশকে ভালোবাসবে, দুর্নীতি করবে না, অন্যায় করবে না, ওই মানুষকে আমরা ভোট দিব। যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়